প্রধান ফসল ধান এই মৌসুমে আবার এর পাশাপাশি আহ্বান করা যায় তাহলে কিন্তু স্যার আমরা এর সুফল পাবো। আর পাশাপাশি স্যার আমাদের ওয়ালাইকুম স্যার, আমি রাজবাহার চিফ ইন্সট্রাক্টর পিডিসি রংপুর। উত্তরাঞ্চলের মানুষ স্যার হোম সিকনেস এই উত্তরবঙ্গের যে সমস্যা সেটা বললাম স্যার। আমাদের বৈধ রিক্রুটিং এজেন্সি এবং বৈধ সূত্রভোগী সিরাজগঞ্জে আমি চাকরি করি স্যার। সিরাজগঞ্জে যেমন খাজমি বন্দোবস্ত দেওয়ার বাজে প্রপার টাইম পাস করা যদি করা যেত পুরো বাংলাদেশ আজকে সারেন দিয়ে তো তখন মেডিকেল কলেজ হাসপাতালে এসে গ্রাম থেকে রুগীরা একটু ভেবার ভেবার খেয়ে যায়। তো একটা যদি স্যার আমি এরকম একটা প্রস্তাবনায় এসে আমি আপনার সাথে পুলিশ কাজ করছে এবং জনগণ স্বাধীনভাবে পুলিশের কাছে এসে সেবা নিতে পারছে স্যার। আমার এক ভাইয়ের জন্ম যদি বাস্তবায়ন করা যায় তাহলে কিন্তু স্যার আমরা এর সুফল পাবো। আর পাশাপাশি স্যার একটা সুখবর যেটা আছে গ্রেটার রংপুর মানে আপনার একটি রেফারাল হসপিটাল তৈরি হবে আপনার নীলফামারী জেলায়। জায়গা অলরেডি পাওয়া গেছে এবং সেটা নির্দিষ্ট করা হয়েছে। চাইনিজরা তৈরি করবে, চাইনিজ ডাক্তাররা প্রথমে কাজ করবে, তারপরে পর্যায়ক্রমে এটা আমাদের ডাক্তারদের হাতে হ্যান্ড ওভার করবে। 1000 শয্যার। আমি আশা করি যে এই অঞ্চলের হেলথ সেবাতে এটা অনেকটা ভালো অবদান রাখবে। তবে এটা ঠিক যে প্রত্যেকটা মেডিকেল কলেজে যেই সমস্যা, আসলে আমরা যদি উপজেলার মেডিকেল সেন্টারগুলিকে আরেকটু হসপিটালগুলিকে আরেকটু কার্যকর করতে পারতাম তাহলে কিন্তু আপনার এই জেলার উপরেও চাপটা একটু কমতো। আমরা এটা চেষ্টা করছি, কতটুকু সফল হব এই সময়ের মধ্যে আমরা তো বড় কিছু করে যেতে পারবো না। আমরা একটু দিক নির্দেশনা দিয়ে যেতে চাই, শুরু করে দিয়ে যেতে চাই কিছু প্রকল্প যেগুলি কেউ তো এসে বন্ধ করে দেবে না, তাই না? একটা ভালো প্রকল্প পরবর্তী যেই সরকারি আসুক তারাও চেষ্টা করবে আগে আনতে। আমরা এদিকে চিন্তা করতেছি। সামনে একটা অত্যন্ত বড় টেস্ট আছে কিন্তু আমাদের, সেটা হলো যে নির্বাচন খুব বেশি দিন নাই, আপনারা জানেন। এবং প্রফেসর ইউনূস কিন্তু সবসময় বলছেন যে এটা একটা আদর্শ নির্বাচন হতে হবে যেটা থেকে কারো কোনো কমপ্লেন থাকবে না, এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যেই ক্যান্ডিডেটের হারার সম্ভাবনা তিনি কিন্তু সবসময় গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতে পারেন, এটা মনে রাখতে হবে। সেটা মনে রেখেই আমি আশা করি যে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে তো চিফ ইলেকশন কমিশনারও মিটিং করছেন এবং স্ট্র্যাটেজি নির্ধারণ হচ্ছে। হোম মিনিস্ট্রির যে অ্যাডভাইজার আছেন আমার বন্ধু, উনিও পরিকল্পনা করছেন। আমি আশা করি যে আমরা সবাই আশা করি যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে এবং আমরা আমাদের দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দিয়ে চলে যেতে পারবো।